তোমার কপাল এত খারাপ কেন বুঝি না রে যুবক। নিজেও দাঁড়িয়ে রাখো না, যারা দাঁড়িয়ে রাখে নবীর মোহব্বতে তাদেরও পছন্দ করো না। জানি না তোমার কপালে কার অভিশাপ লাগছে। মনে হয় যেন মোবাইলটা সারা রাত চালায়া চালায়া কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার। সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করছো, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগেছে। যেই যুবকের চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হওয়ার কথা না, সেই যুবকের চেহারা 25 বছরে কেন নষ্ট? বলো, তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন ঘৃণা লাগে? এর একমাত্র কারণ সারা রাত মোবাইলে গুনাহ করেছো। আল্লাহ রাগ করে তোর চেহারার নূর নিয়ে গেছে, চেহারায় আলো নাই। ও যুবক, যে আমারে খানা পাকাইয়া খাওয়াইছে ওই পাকানেওয়ালা রাধুনি পর্দা করেনি, হালাল খায়নি, খবর নাই। ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খানা। কয়জন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি একজন পাক্কা মুসলমান, আমার ঘরে যত রান্না বাড়ি হয় আমার স্ত্রী রান্না করে, বিনা অজুতে কোনো পাক করে না? কয়জন মুসলমান বলতে পারবেন? এগুলো তো চিন্তাই করেন না। রহমতের নবী বলেন, যেই ঘরের মেয়েরা মহিলারা মাথায় কাপড় রাখে না ওই ঘরে রহমত আসে না, ওই ঘরে বরকতের রিজিক আসে না। পয়গম্বরের এক সাহাবী 11 বছর বয়সের আগেই রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার শপথ নিলেন পতাকা উড্ডীন করার জন্য। কয় বছর বয়সে? 11 বছর বয়সের আগেই। কেউ বলেন 8 বছর, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 9 বছর। নবীর হাতে হাতটা লাগাইছেন যেই সময় নবীর চতুর্মুখী দুশ্মনে ঘেরা, সুযোগ পেলে নবীরে জবাই করবে, ঘরের চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়ায় হত্যা করবে। নবী বলেন ওই সময় বিপদ, আমার আব্বাও নাই যে একটু আইসা দাঁড়াবে আমার ছেলের উপর আক্রমণ করবানে, বলনেওয়ালা বাবাও নাই। যেই মায়ের থেকে একটু দোয়া নিব সেই মাও নাই, আমি বড় অসহায়। ওই বিপদের সময় একমাত্র আমার উপকার যারা করেছে তারা যুবক, আর বিরোধিতা করেছে যারা বুড়া। বুড়ারা বিরোধিতা করছে, যুবকেরা উপকার করছে। ও চাপাই নবাবগঞ্জের যুবক, তুমি নবাব হইছো নামে না কামে? হিসাব মিলাও তাড়াতাড়ি। নবী বলেন যুবকেরা উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আবু জাহিল্লা নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, ওতবা নবীর দুশ্মন বুড়া, সায়েবা নবীর দুশ্মন বুড়া। আর যুবক আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া দ্বীনের সহযোগী হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর। বলে কেমন? কয় ভয় করার মতো হক আদায় করে ভয় করো। কথাটা কোনো বেঈমানকে বলেন নাই, আল্লাহ শুধু মুমিনকে বলছেন। কেন বেঈমানকে বলেন নাই? কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কখনো কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? বলেন না কেন? মুমিন। কিন্তু মুমিন যে জান্নাত পাবে তাও খবর আছে। কি খবর? নবী বলেন মুমিনদের মধ্যে আমার আগে নবী গেছেন 2 জন, ঈসা নবী, মূসা নবী। তাদের উম্মতকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। এই বনি ইসরাইল এত চালাক ছিল, এই চালাক উম্মতেরা নিজেদের মধ্যে হিংসার দাবানলে জ্বলিয়া দলে দলে ভাগ হইয়া 72 দলে রূপান্তরিত হলো। কিন্তু আমার উম্মত আরো চালাক হবে, চালাকি করতে গিয়া আরো এক দল বেড়ে যাবে। টোটাল কয় দল হইল? 73 দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রহমতের নবী বলেন সবাই জাহান্নামে যাবে,
73 দলের সবাই জাহান্নামে, তবে এক দল মাত্র জান্নাতে যাবে। 73 দলের এক দল যদি জান্নাতে যায় তো জাহান্নামী কয় দল? আরে আল্লাহর রাস্তায় একটু জবাব দেন না। 72 দল। নবীজির কথা, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব দলের মধ্যে সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয়টা কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবার একটু খেয়াল করেন, আপনারা বুদ্ধিমান এই জন্য বারবার কথা রিপিট করতেছি, একটু খেয়াল করেন। নবী বললেন কি? 73 দলের এক দল মাত্র জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। নবীজি সাহাবারা জিজ্ঞেস করলেন, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি, তাদের নমুনা কি? নবী বললেন, আমি মুহাম্মদ যে আদর্শ নিয়ে চলি এই আদর্শের উপরে যারা চলবে, শুধু তাই এতটুকু বললেও হইতো, আমি মুহাম্মদকে যারা মানিয়ে চলবে তারা জান্নাতে যাবে। কিন্তু নবী এতটুকুই বলেন নাই। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে জীবন চালাচ্ছেন ওই আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে। অতএব যারা শুধু নবী মুহাম্মদ মানি চাপাবাজি করে, সাহাবাদেরকে মানবে না, এরা মুসলমান হতে পারে, মুমিন হতে পারে, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে अहमद को जाबा मोहम्मद के बुवद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मई हम कुन कबूल। আজকের এই কথাটা অনেক আগের থেকে আমার ধারণা আপনারা শুনছেন। জাহান্নামী 72 দল, এক দল জান্নাতি, এটা আজকেই শুনলেন না আরো আগে শুনছেন? কিন্তু আমার মনে হয় আর একটা কথা শুনেন নাই না, আমার মনে হইতেছে সেটা কি, ওই যে 72 দল জাহান্নামী হবে, আমরা ধারণা ছিল এরা বোধ সব বেঈমান। কয় না, এই 72 দল জাহান্নামী কোনো হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন, এখানে সব মানুষ বসে আছি, এখান থেকেই একদল জান্নাতে যাবে আর 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে। 72 দল যে জাহান্নামী, কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সব মুমিন মুসলমান। ওরা তো বিনা হিসাবে জাহান্নামী। বেঈমানরা, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা বিনা হিসাবে জাহান্নামী। আর 72 দল যে জাহান্নামে যাবে এরা হিসাবই জাহান্নামী, হিসাব দিবে আর ফিডা খাবে। আল্লাহ ওই 72 দল মুমিন মুসলমানের কাতার থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন একদল হিসাবে যে জান্নাত পাবো তার মাপকাঠি কি? যারা নবী মানবে, সাহাবায়ে কেরামদেরও মানবেন। এখন বলবেন নবী মানলে কি আর সাহাবায়ে কেরামের মানার প্রয়োজন আছে? হ্যাঁ আছে, কারণ দুনিয়াতে মানুষ জীবনকে পরিচালনার জন্য সব সমাধান নবীজির মাধ্যমে ডাইরেক্ট আসে নাই। ইজমায়ে উম্মতের পেছনে দৌড়াতে হবে, সাহাবায়ে কেরামের সমাধান মানতে হবে। এই রকম বহু বিধি বিধান আছে, সাহাবায়ে কেরামের অনুসরণ না করলে বান্দা দুনিয়াতে ইসলাম মানতে পারবে না, চলতে পারবে না। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ভয় করো, মুমিনেরা ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম এ আওয়াজ শুনিয়া চোখের পানি ছেড়ে রহমতের নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ যত বড় ওই পরিমাণ বড় হিসাব করে ভয় করা কারো দ্বারা সম্ভব না, আমরাও পারবো না। নবী বলেন, ঠিকই তো, আল্লাহ যত বড় তার হক আদায় করবে কোন বান্দা? ও আল্লাহ, এটা বড় অসম্ভব। আল্লাহ পাক
সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিয়ে আসান করে দিলেন, ও জিব্রাইল নবীর কাছে গিয়া আওয়াজ দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার দরকার নাই। আমি বান্দাকে ভয় করতে বললাম, তার সাধ্য মতো যেন ভয় করে, তার পূর্ণ চেষ্টা দিয়া ভয় করবে। এখানে আপনারা যারা বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই দু হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহকে ভয় করি, বলবেন না? বরং অনেক চালাক বাঙালি বলবে হুজুরগো থেকে বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হবে, আমগো ঈমান তাজা। ঠিক নেই? অথচ এখানে বেনামাজির অভাব নাই, ফজরের নামাজ পড়ে নাই, জোহরের সময় ওয়াজ হবে শুই না আসছে, কপাল বড় খারাপ, জোহরের নামাজটাও পড়ে নাই। মোনাজাতের পরে সবাই যাবে, আজান হবে, আসরের নামাজও পড়বে না। আমি টুপি আর নামাজ ঠিক রেখাও বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আমি আল্লাহকে ভয় করি, আপনি বেপর্দায় চইলা বলেন আমি আল্লাহকে ভয় করি। আমি বান্দা পর্দা রক্ষা করি, হালাল খাই, নামাজ পড়ি, মিথ্যা বলি না, আপনি মিথ্যা কথা বলিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি কারো গীবত করার চেষ্টা করি না, কেন? আল্লাহর ভয়। আর আপনি গীবত করেন, ফেসবুকে লেখেন আর বলেন আল্লাহকে ভয় করি। সব কি সমান? কথা বলেন না কেন? সব সমান না। তাহলে আসলে ভয় কি জিনিস বুঝি না। قالن النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহকে ভয় কর আর আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের সামনে মর্যাদা বাড়ায় দিবেন। হারাম থেকে বাঁচো, গুনাহের থেকে বাঁচো। আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করার মানেটা কি? কয় সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? কয় মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়, বেতের বাড়ির ভয়। শিক্ষকের ছাত্র ভয় করে। কয় প্রমাণ কি? বলে একটা ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না। কেন? শাস্তির ভয়। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে কিন্তু দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा दे हदूरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। রাগ করেন আপনারা? ভাই আপনি সত্যটা আমল করেন না ঠিক, কিন্তু মাইনা নিয়েন। মানার মধ্যেও একটা বরকত আছে, আছে না নাই? যে ভাই টুপি পরা এটা ভালো জিনিস, আপনি পরেন না ঠিক, কিন্তু বললেন ভালো। এই ভালো বলার দ্বারা আল্লাহর রহমত এক সময় আসবে, দেখবেন হেদায়েতের দরজা খুলে যাবে। আর যদি চাপাবাজি করেন, মেজাজ গরম করেন, অহংকারী ভাব দিয়ে কন টুপি না পরলে অসুবিধা কি? নবী কইবে তোর মতো বেয়াদব আমার উম্মত না হইলে অসুবিধা কি? সাবধান, চালাকি বহু করছেন, আর কইলেন না। সব জায়গায় চালাকি চলে না। চালাকি করতে করতে মা বাবার সাথে, চালাকি করতে করতে হুজুরদের সাথে, চালাকি করতে 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 শিক্ষকদের সাথে শুরু হয়েছে। এই দেশে যত ঝামেলা দেখতেছেন সব কিছু ঝামেলার মূলে আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। দেশ স্বাধীন হইছে, নাকে তেল লাগায় ঘুমায় জাতি। কেউ ঘুমাইলো, মুমিন মুসলমান ঘুমাতে পারে না কেন? শুধু আবু সাইদ জীবন দিছে, মুগ্ধ জীবন দিছে না। মুসলমান একবার না, ইসলামের জন্য, কোন দলকে ক্ষমতায় উঠাইয়া আর একটারে নামানোর জন্য না, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রসুলের আদর্শের জন্য, আল্লাহর জন্য জীবন বারবার দিবে, কোনো ব্যক্তির গোলামির জন্য নয়। বারবার জীবনের প্রয়োজন হলে জীবন দিবে। আর নাকে তেল লাগায়া সেদিন ঘুমাবে মুসলমান যেদিন কোরআনের বয়ান চলবে ময়দানে। ওলামায়ে কেরাম দায়িত্বহীন ভাষায় কলিজা দিয়ে বয়ান করবে, কিন্তু কোনো বেনামাজি সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।
মুসলমান ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন বাংলাদেশের মসজিদগুলোতে কমিটির মধ্যে কোনো সুদখোর বেনামাজি থাকবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের মাদ্রাসাগুলোর মধ্যে কোনো বেনামাজি সুদখোরের হস্তক্ষেপ থাকবে না। এর আগে ঘুমাইও না, তাহলে কপালে কঠিন পিঠে আছে, অপেক্ষায় থাকো। সাবধান, তুমি হেনে বয়ে নাকে তেল লাগায় ঘুমাওয়ার কর স্বাধীন। আর ঢাকা শহরে আম্মা জানেরা সাংবাদিক সম্মেলন করে কয়, আমরা দেহ ব্যবসা করছিলাম, আমগো অধিকার আবার ফেরত চাই। সাংবাদিক সম্মেলন করতেছে, প্রেস কোয়ার্টারের বেশ্যাপাড়ার নারীরা বলে আমাদের অধিকার নিয়ে আমরা থাকব, আমাদের উপরে আক্রমণ কেন? সংবিধান আক্রমণের অনুমতি দেয় নাই, আমগো অধিকার ফেরত দাও। নারীরা অবাধে জেনা করবে, আর যদি বলে সংবিধান সে অধিকার দিয়েছে, সে সংবিধান মানার অধিকার মুমিনের হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এক নাম্বার আল্লাহ পাক কর্মসূচি দিলেন, ও মুমিন, আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইছি, কোন বেঈমানের জান্নাত দিব না। আমি আল্লাহ জান্নাত দিব শুধু মুমিনদের। কাদেরকে? কথা বলেন ভাই। আর মুমিনরাও যে পাবে, হিসাবটা বুঝেননি কত ফিডার পর? মুমিনদের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল ভয় ভয় ভয়, আমি কি এক দল জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারলাম নাকি ৭২ কাতারের মধ্যেই থেকে গেলাম? এই চিন্তাও মুমিনের মধ্যে এখন হয় নাই। আরামে খাই আর ঘুমাই, কোনো চিন্তাই নাই। আর এই চিন্তা যাদের মধ্যে আছে, এদের খানা খাইতে গিয়াও কান্না, আরে খানাটা আমার পেটে হালাল ভাবে ঢুকলো নি, কে পাকাইয়া খাওয়াইলো? যে আমারে খানা পাকাইয়া খাওয়াইছে ওই পাকানেওয়ালা রাধুনি, পর্দা করেনি, হালাল খায়নি, খবর নাই। ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্বশর্ত হালাল খানা। কয়জন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি একজন পাক্কা মুসলমান, আমার ঘরে যত রান্না বাড়ি হয় আমার স্ত্রী রান্না করে, বিনা অজুতে কোনো পাক করে না? কয়জন মুসলমান বলতে পারবেন? এগুলো তো চিন্তাই করেন না। রহমতের নবী বলেন, যেই ঘরের মেয়েরা মহিলারা মাথায় কাপড় রাখে না, ওই ঘরে রহমত আসে না, ওই ঘরে বরকতের রিজিক আসে না। পয়গম্বরের এক সাহাবী 11 বছর বয়সের আগেই রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার শপথ নিলেন পতাকা উড্ডীন করার জন্য। কয় বছর বয়সে? 11 বছর বয়সের আগেই। কেউ বলেন 8 বছর, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 9 বছর। নবীর হাতে হাতটা লাগাইছেন যেই সময় নবীর চতুর্মুখী দুশ্মনে ঘেরা, সুযোগ পেলে নবীরে জবাই করবে, ঘরের চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়ায় হত্যা করবে। নবী বলেন ওই সময় বিপদ, আমার আব্বাও নাই যে একটু আইসা দাঁড়াবে আমার ছেলের উপর আক্রমণ করবানে, বলনেওয়ালা বাবাও নাই, যেই মায়ের থেকে একটু দোয়া নিব সেই মাও নাই, আমি বড় অসহায়। ওই বিপদের সময় একমাত্র আমার উপকার যারা করেছে তারা যুবক, আর বিরোধিতা করেছে যারা বুড়া। বুড়ারা বিরোধিতা করছে, যুবকেরা উপকার করছে। ও চাপাই নবাবগঞ্জের যুবক, তুমি নবাব হইছো নামে না কামে? হিসাব মিলাও তাড়াতাড়ি। নবী বলেন যুবকেরা উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আবু জাহিল্লা নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, ওতবা নবীর দুশ্মন বুড়া, সায়েবা নবীর দুশ্মন বুড়া। আর যুবক আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া দ্বীনের সহযোগী হয়ে গেলেন হযরত আলী। কি নাম? হযরত আলী 11 বছরের আগে নবীর হাতে হাত লাগাই দিলেন। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে হবেন তিনি জামাতা। কি হবেন? ও যুবক, তো করো না, তোমার কপাল এত খারাপ কেন বুঝি না রে যুবক।
নিজেও দাড়ি রাখো না, যারা দাড়ি রাখে নবীর মোহব্বতে তাদেরও পছন্দ করো না। জানি না তোমার কপালে কার অভিশাপ লাগছে। মনে হয় যেন মোবাইলটা সারা রাত চালায় চালায় কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার। সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করছো, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগেছে। যেই যুবকের চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হওয়ার কথা না, সেই যুবকের চেহারা 25 বছরে কেন নষ্ট? বলো, তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? তোমার চেহারার দিকে তাকাইলে কেন ঘৃণা লাগে? এর একমাত্র কারণ সারা রাত মোবাইলে গুনাহ করেছো। আল্লাহ রাগ করে তোর চেহারার নূর নিয়ে গেছে, চেহারায় আলো নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। এই সময় যদি মইরেই যাও তো তোরে কি স্মরণ করবে মা বাপ? কানবে ঠিক, কিন্তু মনে মনে বলবে একটা বিপদ গেছি গা। কারণ ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে সমাজে মুখ দেখাইতে পারি না। ও যুবক বাবা, তুমি জীবনের এই 25 বছরে কি অর্জন করলা? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমদের বরদোয়া, তোমার এই জীবনের কামাই বরদোয়া। আর এই নিয়ে কবরে যাবা, আফসুস তোমার জন্য। আল্লাহ বলেন এখনো সময় আছে, তওবার দিকে ফিরে আসো। আল্লাহ বলেন আমি মুমিনকে জান্নাত দিব। কাদেরকে দিবেন? কোনো বেঈমান পাবে না। কিন্তু আল্লাহ আরো কত দয়া কইরা বলতেছেন, আমি যে মুমিনের জান্নাত দিব, আমি চাই আরো মোহাব্বতের জান্নাতে দেই। কি কয় যে আমি চাই আমার মুমিন যেন সূর্যের আলো মাথায় লাগার আগেই বিনা হিসাবে জান্নাতে যায়। আপনারা কি হিসাব দিয়ে যাবেন জান্নাতে, না বিনা হিসাবে? না পাওয়ার টাওয়ার থাকলে তো বলতে পারেন যে আমার পাওয়ার আছে, খোদার লগে বুঝপড়া কইরা জেরা কইরা এরপরে হিসাব দিয়া যাব, দেখি খোদাই কি করে। কি হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করো। আল্লাহ কয় বিনা হিসাবে জান্নাতে যদি যেতে চাও আর আমি আল্লাহও দিতে চাই, তবে কর্মসূচি দুইটা ঠিক কইরা আইও। এক, আমাকে ভয় করো। 2, মুসলমান হইয়া মরো। মুফতি হইয়া মরো বলে নাই, বক্তা হইয়া মরো বলে নাই, পীর হইয়া মরো বলে নাই, কামেল পাশ কইরা মরো বলে নাই, দাওরা পাশ করে মরো বলে নাই, কোটি টাকার মালিক হইয়া মরো বলে নাই। আল্লাহ বলে তুই পীর না মুরিদ, ডাক্তার না রুগী, ইমাম না মুক্তাদি, ধনী না ফকিন্নি জানার দরকার নাই। ফিডা থেকে যদি বাঁচতে চাও, বিনা হিসাবে জান্নাত চাও, মুসলমান হইয়া মর। মুসলমান না হয়ে মরিস না, সাবধান। মুসলমান না হয়ে কেউ মরবা না। এক চোরার ঘরের চোরায় কয় মুসলমানও হব না, মরব না। আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবা না। তার মানে কি মুসলমান হওয়ার জন্য সময় আলাদা বান্দা আছে? কয় না, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তাহলে কি অর্থ? মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু মৃত্যুর সময় বাধা নাই, 1 সেকেন্ডের ভরসা নাই, অতএব মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। এখন আপনারা এখানে যারা আছেন সবাই মুসলমান না? কি ভাই মুসলমান না? এটা বলতে কি আপনাদের ভয় লাগতেছে? গর্ব করে বলবেন আপনি মুসলমান না? মুমিন না? নাকি আমরা শুধু মুমিন, মুসলমান না? না শুধু মুসলমান মুমিন না, বিষয়টা কি এমন? আমরা মুমিনও মুসলমান, সবাই মুসলমান। এরপর আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না, মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন না। কারণ মুসলমান কারে কয়? মুসলমান বহু বচনে, অহেদ এক বচন মুসলিম। ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম মানে শান্তি না। সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করার নাম
ইসলাম আত্মসমর্পণকারীর নাম মুসলিম। আত্মসমর্পণ করে দিলাম কি, ও আল্লাহ তোমার পথ আমার পথ, তোমার মত আমার মত, আমার ব্যক্তিগত কোনো পথ নাই, কোনো মত নাই। আর এইটাই তো জীবনের আমাদের কালেমার বেরি পড়ায় দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। ও মালিক তুমি ছাড়া আমার কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। লা মানে নাই, নাই 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 কিছু নাই, কোনো ইলাহ নাই, কোনো রাজ্জাক নাই। তুমি ছাড়া আমার কোনো হায়াতের মালিক নাই, রিজিক দেওয়ার মালিক নাই, সুস্থ করার মালিক তুমি ছাড়া কেউ নাই। একমাত্র তুমি আমার মালিক। তোমার মত আমার মত, তোমার পথটাই তো আমার পথ। ও আল্লাহ তোমার মত ছাড়া আমার আলাদা মত নাই, তোমার রাস্তা ছাড়া আমার আলাদা কোনো রাস্তা নাই। এইভাবে আত্মসমর্পণ করলে সে হবে একজন মুসলমান। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না, আল্লাহর মোহাব্বত নিয়া মুসলমান হইয়া মরো। আর মুসলমান হইতে হলে দাওরা পাশ করা লাগবে, কোনো শর্ত নাই, কামেল পাশের শর্ত নাই। বরং বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া মরো, গুনাহমুক্ত জীবন নিয়ে আসো। গুনাহমুক্ত জীবন তুমি যদি অর্জন করতে চাও, জীবনের দুইটা ভাগ আছে, একটা চলে গেছে আর একটা সামনে আসতেছে। 1 ঘন্টা না 1 সেকেন্ড জানি না, ধরে নিলাম আমার সামনে একটা জীবন, পিছনে চলে গেছে এক জীবন। 2 জীবনে গুনাহ, 1 জীবনে গুনাহ করেই ফেলেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, অনেক গুনাই করে ফেলেছি। এই গুনাহ থেকেও বাঁচতে হবে। সামনের জীবনে 1 ঘন্টা যদি সময় পাই, গুনাহ করা যাবে না, এখান থেকেও বাঁচতে হবে। বলে বাঁচার জন্য তুমি জোর কইরা বাঁচতে পারবা না, আমার রহমত লাগবে, একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিন না থাকলে গুনাহ থেকে বাঁচার উপায় নাই। বলে কি মেডিসিন? পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে পবিত্র হওয়ার জন্য একটা আলাদা মেডিসিন লাগবে। সামনের জীবনে গুনাহ থেকে যেন বাঁচিয়া থাকতে পারো, সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিন হলো তওবা ইস্তেগফার। পিছনে যে গুনাহ করছি ওখান থেকে বাঁচতে হলে কি লাগবে? ওখান থেকে মুক্ত হতে হলে তওবা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কমপক্ষে 100 থেকে 300 বার ইস্তেগফার করো প্রতিদিন। ঘুমের বিছানায় যাওয়ার আগে বসে বসে ওযু সহকারে ইস্তেগফার করো, আল্লাহর কাছে পিছনের গুনাহ মাপ চাও। আর সামনের গুনাহ থেকে যদি বান্দা পবিত্রতা অর্জন করে বাঁচতে চাও, হাতের দ্বারা যা গুনাহ হয়েছে সামনে আর যেন না হয়, চোখের দ্বারা যা গুনাহ হয়েছে সামনে যেন না হয়। ওই সামনের জীবনে পবিত্র জীবনটা নিয়ে চলার জন্য আর একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। পিছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিসিন তওবা ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, গুনাহ না হয়, সেজন্য লাগবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই বান্দা আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবেন, গুনাহ করবেন না। যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও দেরি করবেন না। গুনাহ করা আর গুনাহ হয়ে যাওয়া দোনোটা কি একনি? না, অনেক ব্যবধান। গুনাহ করা, যারা তাকওয়ার পুরা মানদণ্ডে চলবে এরা গুনাহ করবেন না। যদি গুনাহ হইয়া যায়, তওবা করতেও তারা দেরি করবেন না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতেই নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ও নবী তাদের সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى আল্লাহর ভয় আমাকে একটু বলেন তো, সত্য কথাটাই বললেন, ইনশাল্লাহ বলবেন নি? আচ্ছা, আপনারা এখানে যে বসছেন, ওলামায়ে কেরামের বয়ান শুনছেন, সত্য বলেন তো, আল্লাহর ভয় নিয়ে বলেন। এই যে 1 ঘন্টা বয়ান শুনলেন, 2 ঘন্টা শুনলেন, অন্তরের মধ্যে কি একটু বাড়ি লাগছে, ধাক্কা লাগছে? সত্যটা বলেন, আসলে লাগছে? লাগছে? জীবনের মধ্যে একটা চিন্তা ঢুকছেনি? তো 1 ঘন্টা আলেমের সামনে বইয়া বয়ান শুনলে যদি হালকা ধাক্কা লাগে, আর যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা, আলেম যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের সামনে যদি মাসকে মাস, বছরকে বছর সময় লাগায়, সে তো গুনাহ মুক্ত হইয়া পবিত্র অন্তর নিয়া জান্নাতের ছবি দেখা কবরে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি রে বাবা, এত কষ্ট, চিল্লায় চিল্লায় কথা বলা, জমিনের মধ্যে এত কষ্টের আর কোনো কাজ নাই, কথা বলার মতো কষ্টের কাজ। তাও যদি হয় আবার 1 মিনিট, তো টেনশন নাই। কিন্তু যদি হয় সেটা আনলিমিটেড, আবার যদি সেটা লেখা থাকে, এত টেনশন নাই, একটু চা টানলাম, দেখে দেখে বয়ান করলাম। আর যদি সেই বয়ানটা হয় না দেখা, তো আরো কঠিন। বুঝেননি? বুঝেননি? ভালো করে বুঝেন যে কি কষ্ট করে দেশের আলেম ওলামারা, বুঝো। আবার যদি সেই বান্দা মুখস্থ বয়ান করে, আবার যদি টাইম মতো খানা না থাকে, ঘুম না থাকে, একটা মানুষ যদি টাইম মতো ঘুমাইতে না পারে, তার চলাফেরার ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স ঠিক থাকে না, লোকটা পাগলের মতো হয়ে যায়। এ আমাদের ঘুম নাই, খানা নাই, পাগলের মতো দৌড়ায় সারা দেশের ভেতরে। এরপরে ঘন্টাকে ঘন্টা বয়ান। আবার 1 লাইনের মানুষ যদি হয়, তা টেনশন নেই। আমার সব মুরিদ 1 লাইনের, এডিরি ভিড়ায় ফাড়ায় চোখ বন্ধ করে যা কইলাম টানে দইরা বাড়ি দৌড়বে। কিন্তু পরিবেশটা কেমন? হরেক ধরনের মানুষ এখানে ম্যাগনেট মাথা লয়া বইছে। যারা হাফিজুর রহমানরে মোটামুটি কাফের কইলেও খুশি, এরা ওই সিফায় দাঁড়ায় বয়ান শুনতেছে। এই পরিবেশে উপায় কি? এতগুলো মানুষের মাথা অন্তর ঠিক রেখা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না। এরপরও ঘন্টাকে ঘন্টা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জাতির সামনে একটু ভাষণ দেয়, কয় মিনিট? কয় 5 মিনিট, 7 মিনিট। কি মুখস্থ? কয় না, এটার আগে লেখার জন্য একটা টিম বানায়। কয় বক্তব্য কি দেবো লেখা দাও। লেখে সিরে, লেখে সিরে, লেখে সিরে, এরপরে দেয়। এটারে মোতালা করে 13 বার, মোতালা কইরা 5 মিনিটের বক্তব্য জাতির সামনে দেয়। একটা শব্দ যদি ভুল হইয়াই যায়, জাতি আমার বিরুদ্ধে আন্দোলন করবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি ভাষণ দেয় 5 মিনিটের, তা লেখা দেয়। ও আল্লাহর বান্দা, আমরা ঘন্টাকে ঘন্টা বয়ান করি। জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, ফজরের পরে বয়ান, টাইম মতো ঘুম নাই, খানা নাই। এই রকম যদি প্রতিদিন 12 মাস দৌড়ানো লাগে, এর মধ্যেও তো 2-1টা ভুল হওয়াই তো স্বাভাবিক। আর এই ভুলটা যারা ধইরা যেই মুসলমান আলেমের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে, এর মতো গুলাঙ্গার বেয়াদব এই জমিনে কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, ও যুবক, এই যে এত চিল্লাইয়া বয়ান করতেছি, এই এতক্ষণ বয়ানে কিন্তু একবারও বলি না, এ যুবক, স্কুলে তালা লাগায় সব আঙ্গ মাদ্রাসায় চলে আস। একবারও বলি নাই হুজুর হইয়া তসবি হাতে নাও, পাগড়ি লাগাও, বলি নাই। ভয় পাইও না যে আমগো বুঝি হুজুর বানায় দিবে আজকে। না রে বাবা, তুমি তোমার লাইনে স্কুলে পড়ো, ধন্যবাদ। কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। ডাক্তারি পড়ো, বাধা নাই। প্রফেসর হও, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, অন্তর ভরে দোয়া করে
করে গেলাম, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, একজন তুমি চাকরিজীবী হও, তবে একটা দাবি আমার, ও চাপাইয়ের মুসলমান, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা বাবার কষ্টের বর্ত একটা আগুন, উলামায়ে কেরামের অন্তরের কষ্ট আর কষ্টের বর্ত একটা আগুনের মতো, শিক্ষকের অন্তরের কষ্ট বর্ত একটা আগুনের মতো। আর এই বরদোয়া যদি তোর কপালে লেগেই যায়, আল্লাহর জাতের কসম, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি, না হয় কোন সময় গাড়ির চাকার তলে মাথা পড়বে, হুঁশ থাকবে না। বেদবি সব জায়গায় চলে না, সাবধান, খুব সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন। স্কুলে পড়ো, ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ভালো আদর্শবান, একজন বড় প্রফেসর হও, তোমার আচরণে যেন কলিজা ঠান্ডা হয়। এবার তুমি নজর করে দেখো, মানো আর না মানো স্বীকার করো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই একজন তোমার মতো যুবক, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িও রাখে, সালাম ছাড়া কথা বলে না, সুন্দর নম্র ভদ্র, এরকম তুঙ্গ লাইনে যুবকেরা বলো আছে না নাই? সত্য কথাটা স্বীকার করতেও কষ্ট। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নাই? তুমি তোমার কপালে হাত দিয়া এরপরে জিগাও তো, তোমার কপালে তো খারাপ কেন? কার বরদোয়া লাগছে যে তুমি পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষিকাজ করে, মাঠে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? করোনায় কত যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, ঘুমের ঘরেও তো কত মানুষ মরেনি? ও বাবারা, ঘুমের ঘরে মরেনি? তোমার যদি মরণ হয় আর আজরাইল যদি রাত্রে আইসা দেখে কানের ভিতরে গানের তার লাগানো, মুসলমান হিসাবে বলো তো আল্লাহর কাছে কি জবাব দিবা? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যেই বয়ান শুনাইলাম, আপনার সন্তান যেই পরামর্শ দিলাম, এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের অবদান থাকতে হবে বেশি। কারণ যেই গাছ ভালো হবে তার ফল ভালো হবে, গাছ যদি খারাপ হয় তার ফল খারাপ হবে। এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। দিনের লাইনে ভালো সন্তান মায়ের অবদানের কারণে, দুনিয়ার লাইনে চেয়ারম্যান ভালো, এমপি ভালো, মন্ত্রী ভালো, ওসিডিসি ভালো, ব্যবহার ভালো, এর পেছনে মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আজকের এই স্টেজের ভেতরে কয়জন ছাত্র পাগড়ি নিল? 12 জন ছাত্র পাগড়ি নিল, কোরআনে হাফেজ হয়ে গেল তারা। ওরে আম্মা জান, আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, হাফেজের মা হয়ে কবরে যাবেন? না, হাফেজ হতে পারেন নাই, আলেমের মা যদি হতে নাও পারেন, একটা সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি বেয়াদব যেন না হয়। আপনি সুন্দর আদর্শ দিয়া কোরআন শিখাইয়া যাবেন, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবে। ডাক্তার হইলেও সন্তান কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। আদর্শ ইঞ্জিনিয়ার যদি বানায় যান, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও আদর্শ নিয়ে চলবে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান,
যান, আপনারা নবীদের মায়ের মতো ধন্য মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এর আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, ইসলামে তো অধিকার দিয়েছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, নবীর তরিকায় সন্তানকে চালাবেন, নিজে পর্দা রক্ষা করবেন। এরে আম্মা জান, আপনার মতো বহু মা এখনো এলাকায় তালাশ করলে পাওয়া যাবে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সম্মান নষ্ট করে না, বেপরদায় চলে না, এমন মা পাঁচ ওয়াক্ত নামাজি এখনো আছে না নাই? ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। কারো বদদোয়া যেন না নেয়। ও যুবক, জীবনে মা বাবার দোয়া নিয়ে চলিও, সফলতা চলে আসবে। জীবনের সুযোগ পাইলে আলেমদের দোয়া নিও, কপাল খুলে যাবে রে বাবা। শিক্ষকের দোয়া নিও, তোমার কপাল খুলবে। আমার তোমাদের জন্য শেষ বয়ান। যদি মা বাবার দোয়া নিতে নাও পারো, আলেমদের দোয়া নিতে নাও পারো, শিক্ষকের দোয়া নিতে নাও পারো, আমার শেষ তোমাদের জন্য দাবি হলো, দোয়া নিতে না পারলেও পায়ে ধরে বলে গেলাম, কারো বদদোয়া নিয়া কপাল পুড়িও না। মা বাবার দোয়া নাও, না পারলে চুপ থাকিও, বদদোয়া নিও না। আলেমদের দোয়া নিয়ে চলো, না পারলে অনুরোধ করে বলি বদদোয়া নিয়ে নিজের কপাল পুড়িও না। শিক্ষকের দোয়া নিয়ে চলো, যদি না পারো অন্তত বেঁচে থাকো, বদদোয়া নিয়ে কপাল পুড়িও না। এটাই তোমার জন্য আমার শেষ কথা। যুবক, দোয়া নাও, মা বাবার জীবনের দরজা খুলে যাবে। আলেমদের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, না পারলে অন্তত এতটুকু নিয়ত নিয়ে চলো, বদদোয়া যেন কপালে না আসে। আল্লাহ হেদায়েত দান করুন। পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আর আল্লাহকে পিছনের গুনাহ থেকে তওবা করো, সামনে করবা না বলে প্রতিজ্ঞাবদ্ধ হও। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে নিয়ত করে ফেলো, মরিয়া গেলে যাইবা, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। গলায় ছুরি আসলেও আর নবীর বিরুদ্ধে যাবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, মুনাফিকি অন্তরে নাই, তাদেরকে বলবো তওবার খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন।